হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যে রাস্তাটা দেখিয়েছিলাম লাস্ট ভিডিওতে সেটা হলো দুধসাগর ছিল সাউথ গোয়ার। এখন সেটার ভেতরে ঢুকছি। একদম রাস্তাটা দেখে নাও, এরকমই ফরেস্টের মতো হেঁটে যেতে হয়। অনেকটা হার্ডলস আছে, তার মধ্যেও বেশ মজাদার। গরমের মধ্যে যাচ্ছিলাম, আর এই যে একটা লাইফ জ্যাকেট দিয়ে দেয়, কারণ ওইখানে জলটা একটু ডিপ আছে। যারা সুইমিং করতে চায় বা এমনি জলে নামতে চায় তারা এটা বাধ্যতামূলক, এটা নিয়েই যেতে হবে। তার মধ্যে আমি এতটা হার্ডলসের মধ্যে এই একটা আলখাল্লা পড়েছি, হাঁটতে পারছি না। আমি কিন্তু চেন্নাই এক্সপ্রেস ট্রেনটাও দেখাবো, আর ওদের মতোই আমি কিন্তু এইটাকে একদম গুটিয়ে নিয়েছিলাম। সেই ভিডিওটা নেইনি আর কি, ভালো ভিডিওই নিয়েছি। ওই জামাটাকে একটু তুলে নিতে হয়েছিল, মানে এখান দিয়ে হাঁটতেই পাচ্ছিলাম না এই একখান জামা পরে। তারপর আমি বলে দিচ্ছি, এখানে যে চেন্নাই এক্সপ্রেস যখন একটা শুটিং হয়েছিল সিনেমাটা, তখন যে ট্রেনটা যাচ্ছিল, যে একটা ঝর্ণা দেখাচ্ছিল, ওইটাই হলো দুধসাগর। সেখান থেকে আমার কপাল ভালো, আমি কিন্তু ওই ট্রেনটা যাচ্ছে ওইরকম টাইপের একটা ভিডিও পেয়েছি, হাতে লেগে গেছে, ওটা পরে দিচ্ছি। আর এই জায়গাটা দিয়ে যেতে হয়, খুবই সুন্দর, বেশ ভালো লাগে। আমরা অনেক সকালবেলা চলে গেছিলাম, চেষ্টা করেছিলাম সকালবেলা যাওয়ার, কিন্তু তা সত্ত্বেও মানে 10:30 বেজেই গেছিলো, যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি, 2.5 ঘন্টা জার্নি করে নর্থ গোয়া পার হব বলে। তার আগে এটা দুধসাগর দেখে নর্থ গোয়ায় যাবো বলে একটু তো লেট হয়েছিল প্যাকিং করে বেরোতে বেরোতে। এতগুলো হনুমান আছে, অন্যান্য জায়গা কিন্তু হলে হনুমান কিন্তু অনেক টানাটানি করে না, মোবাইল টেনে নিয়ে যায়, চশমা টেনে নিয়ে যায়, সানগ্লাস, কিন্তু এরা একদমই মানে শান্ত প্রকৃতির। জাস্ট পৌঁছে যাচ্ছি, ওই দেখো উপরে দেখা যাচ্ছে কিন্তু জলটা পড়ছে। দুধসাগর কেন, সত্যি মানে জলটা যে পড়ছে একেবারে দুধের মতো সাদা, মানে এত উপর থেকে পড়ছে, দুধের মতো সাদা লাগছে দেখতে। আর ওইখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে, আমরা তো উপরে গেছি, এটা দেখতে ইজি লাগছে, বাট বেশ ভালোই উপর, মানে জুতো না পরে গেলে, অনেকেই আবার দেখি মেয়েরা মানে স্টাইলিস্ট জামা কাপড় পরেছে বলে সেই হিলসও পরে এসছে। বাবারে কি করে যে হিলস পরে এই পাহাড়ে আসে আমি জানি না, আর স্যান্ডেলস বা এরকম কিছু পরে, জুতো না পরে এখানে আসলে কিন্তু পাটা মোচকে ভেঙে যেতে পারে, আর পরে ঘোরাঘুরি কিন্তু করা সম্ভব হবে না। বেশ ভালো লাগে। আর এখানে কিন্তু যারা সুইমিং করে তাদের তো জামা কাপড় চেঞ্জ করার তো জায়গা থাকেই সব জায়গায়। ভিডিওগুলো সম্পূর্ণ তোমাদের জন্য কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে নেওয়া, মানে খুঁটিয়ে খুঁটিয়ে মানে সম্পূর্ণ এক্সপ্লেন যেরকম করছি সেইভাবে। আমার কিন্তু এতটা হার্ডলস পার করে যে যাচ্ছি, জিনিসগুলো আমার কিন্তু হোঁচট অনেকবারই খেয়েছি, কিন্তু এই ভিডিওগুলো ঠিকঠাক একটুখানি কেঁপেও যাচ্ছে আমার হাতে ফোনটা, কারণ আমাকে রাস্তাটাও দেখতে হচ্ছে। আর আমার বর বারবার বলে যাচ্ছে যে ফোনটা বন্ধ করো, ফোনটা বন্ধ করো, রাস্তা দেখে হাঁটো, রাস্তা দেখে হাঁটো, কিন্তু আমাদের ফোন তো বন্ধ হতে পারে না। ওই যে বারবার বলি, ফেসবুকটা আমার জন্য এখন একটা হলো ডিজিটাল অ্যালবাম। মানুষ তো আর ফটো অ্যালবামের মধ্যে যেটা থাকতো সেরকমভাবে তো আর সত্যিই কেউ আর অ্যালবাম দেখে না। আমাদের বিয়ের ছবিগুলো যেখানে অ্যালবামে আছে কে দেখে বলো। এই তো চলে আসলাম জায়গাটাতে, তো সেজন্য আমরা ডিজিটাল অ্যালবাম হিসাবে আমরা ইউজ করি। ওই যে দেখো উপরে, এই যে দেখাচ্ছে উপরে, ওই উপর থেকে কিন্তু জলটা আসছে, তার নিচে যে জায়গাটা থেকে কিন্তু ওই ট্রেনটা যায়, দেখো দুধের মতো পড়ে যাচ্ছে, একেবারে স্বচ্ছ জল, ট্রান্সপারেন্ট জল। যে ভিডিওটা সামনের থেকে যে গেছে তারা ভালো বুঝবে। এই যে আমি খুব উপরে উঠছি, আমি জলের মধ্যে পা দিয়েছি আর সেকেন্ডের মধ্যে আমাকে উপরে উঠে যেতে হয়েছে। ঠান্ডা জলের জন্য না, আমি ভাবলাম যে জলের মধ্যে কি যেন আমাকে একটা কামড়ালো, কি কামড়ালো সেটাও তোমাদেরকে দেখাবো। আমরা সবাই চমকে গেছি যে কি যেন কুটুস কুটুস করে পায়ের মধ্যে কামড়াচ্ছে। সেটা আমি তো প্রথমে ভেবেছি কাঁকড়া কামড়াচ্ছে, কিন্তু তা নয়। আর যেখানে জলটা পড়ছে দুধসাগরের, ওই জায়গাটা কিন্তু বেশ ডিপ, ঠিক আছে, একদম গলা অবধি ডুবে রয়েছে। দেখো মানুষগুলো দেখা যাচ্ছে, এই যে আমার ছেলে বড় কিন্তু নেবেছে আর দেখছে যে কি কামড়াচ্ছে। এইবার কি কামড়াচ্ছে সেটাও তোমরা কিন্তু দেখতে পাবে। ছোট্ট ছোট ছোট ছোট, আমি ভেবেছি কাঁকড়া, আসলে কাঁকড়া না, অনেক বড় বড় মাছ আছে, সেই মাছ আর মাছের বাচ্চাগুলো এটা কামড়াতে থাকে। ওইখানে কিন্তু যারা সুইমিং জানে তারাই কিন্তু যাওয়া উচিত, আদারওয়াইজ আমি তো জানিও না, এই জন্য সুইমিং আমি সামনে এখানটাতেই ছিলাম। আর বেশ ভালোই লাগছিল, এখানে সবাই সুইমিং করতে নামছে, কিন্তু ভয়ে সবাই উঠে যাচ্ছে। এই যে এনাদের অত্যাচারে সবাই ভয়ে, এই দেখো কত বড়, এটা কিন্তু বেশ মানে 1 ফিট না, সরি, মানে মানে 12 ইঞ্চি যদি হয়, 10-12 ইঞ্চের মাছগুলো কিন্তু। এই যে পাকাটার মধ্যে যে ফ্লোরটা করা আছে, পাকাটার মধ্যে পাহাড়ের এখানটাতে আমি দাঁড়িয়েছিলাম, খুবই স্লিপারি ছিল, আর আমি ভয়ের চোটে উঠে পড়েছি দৌড়ে দৌড়ে, স্লিপ খেয়েছে, পড়ে যায়নি। পায়ের মধ্যে কুটকুট কুটকুট করে কামড়াচ্ছে এই মাছগুলো। এমনি কিন্তু যেহেতু রোদের থেকে এসছি আর সানগ্লাস পরা আছি, এদেরকে তো দেখতেই পাইনি,
তারপরে ভাবছি কি কামড়াচ্ছে, দৌড়ে উঠেছি, সবাই দৌড়ে উঠেছে। তারপর দেখছি এই মাছগুলো সম্পূর্ণ জায়গাটাতে মাছগুলো আছে আর সেটাই কামড়াচ্ছে। আর এখানটা দিয়ে কিন্তু এই যে এই জায়গাটা দিয়ে চেন্নাই নাই নাই চেন্নাই এক্সপ্রেস এই ট্রেনটা যায়। আর এটাও ক্যাপচার করেছি, আস্তে ধীরে দেখাবো সেটাও। এর মধ্যে আমাকেও একটু দেখিয়ে দিলাম। বলো, শুধু শুধু কি প্রকৃতি দেখলেও হবে? মাঝে মধ্যে তো আমাকেও দেখতে হবে। আমি সেজেগুজে এসছি বটেই, কিন্তু এই জায়গায় এই ড্রেসটা একদমই ঠিক হয়নি। আসলে আমি এই ড্রেসটা পরেছি কারণ এখানে আমরা গাড়িতে এসছি বলে আমাকে এই লং ড্রেসটা পরতে হয়েছে। কারণ স্কুটি নিয়ে তো আর এই লং ড্রেসটা স্কুটির পেছনে দুদিকে পা দিয়ে বসা যাবে না, তো ইউটিলাইজ যাতে হয়ে যায় লং ড্রেসটা পরে এসেছিলাম। আর এখানে যে এইভাবে আমাদেরকে পাহাড় টপকে টপকে যেতে হবে সেটা আমি ভাবিনি, কিন্তু আমিও এই ড্রেসটাকে লুঙ্গির মতো বেঁধে নিয়েছিলাম। আর কি বলবো, চারোদিকে কিন্তু এরকম হনুমানগুলো বসে রয়েছে। হনুমানগুলো কিন্তু আমাদেরকে কোনো ডিস্টার্ব করেনি, বেশ সুন্দর চুপ করে শান্তশিষ্ট। নাহলে অন্যান্য কিন্তু অনেক জায়গায় মোবাইলটাই টেনে নিয়ে চলে যেত। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও। যদি নেক্সট পরবর্তী ভিডিওতে দেখবে যে আমরা নর্থ গোয়ায় পৌঁছে গেছি। নর্থ গোয়ার ভিডিওটা একেবারেই আলাদা হবে, কারণ সাউথ গোয়া আর নর্থ গোয়া আকাশ পাতালের পার্থক্য আছে। এটা যেরকম পিসফুল, নর্থ গোয়া কিন্তু সেরকম পিস নয়। থ্যাংক ইউ সো মাচ।